প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল নিয়ে আলোচনা করা যেতে আমাদের প্রথম যেটা বুঝতে হবে যে আর্টিকেল জিনিসটা কি। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু এটার কোনো তুলনা নাই। আর্টিকেল ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ বাট ইট হ্যাজ নো কম্পারিজন। আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ, এইটার কোনো তুলনা নাই। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কেন অ্যাডজেক্টিভ? তোমাদের প্রশ্ন থাকা উচিত যে স্যার এটা কেন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ কেন? অর্থাৎ তাহলে আমাদের দেখতে হবে যে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কী। অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কী, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে? দেখো, যে শব্দ, অল্প কথাই বলি আমি, যে শব্দ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে বা বুঝাইবে, সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। যেমন মনে করো এ কাউ, অর্থাৎ এ কাউ, এ শব্দটার অর্থ একটি, কাউ অর্থ গরু, অর্থাৎ কাউটা নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি গরু রয়েছে, একটি গরু বুঝাইছে, অর্থাৎ এটা দ্বারা কি বুঝাইছে? একটি গরু বুঝাইছে। অতএব গরুটা কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে। যেহেতু আমরা বলতে পারি যে আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ, এই কারণেই আমরা বলতে পারি যে আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ। এরপর আমরা আসি আর্টিকেল কাকে বলে। আর্টিকেল কাকে বলে? যে শব্দ নাউন অথবা অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এর পূর্বে বসে শুধুমাত্র নাউনেরই সংখ্যা এবং অবস্থানকে বুঝাইবে। যে শব্দ নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পূর্বে বসবে, এগুলির পূর্বে কিন্তু কার সংখ্যা বুঝাইবে? নাউনের সংখ্যা বুঝাবে, নাউনের অবস্থান বুঝাবে। বিধায় অর্থাৎ আমরা বলতে পারি যে শব্দ নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউন পূর্বে বসে নাউনের অবস্থানকে চিহ্নিত করে, সেটাকেই আর্টিকেল বলে। যেমন মিনা ইজ এ ভেরি গুড, মিনা ইজ এ ভেরি গুড গার্ল। অর্থাৎ এটা আর্টিকেলটা কোথায় পড়ছে? অ্যাডভার্বের পূর্বে পড়ছে। আর্টিকেলটা কোথায় পড়ছে? অ্যাডভার্বের পূর্বে। যদিও তোমাকে আর্টিকেলটা অ্যাডভার্বের পূর্বে পড়ছে, কিন্তু এটা ওই বালিকার, তাই না? ওই মিনার কি, মিনার বা বালিকার সংখ্যাকে বুঝেছে। বিধায় আমরা বলতে পারি যে শব্দ নাউনের পূর্বে বসে অথবা অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে কী করবে? নাউনেরই সংখ্যা বা অবস্থানকে বুঝাইবে, সেই শব্দটাই আর্টিকেল। অতএব এখানে এটা হইতেছে আর্টিকেল। এখন দেখো, আচ্ছা, এর আগে আমি আলোচনা করছিলাম আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে। এখন বলবো আর্টিকেল কত প্রকার। আর্টিকেল সাধারণত দুই প্রকার। নাম্বার 1 ডেফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডেফিনিট আর্টিকেল। এখন দেখো, ডেফিনিট আর্টিকেল একটা শুধু টিএইসি, ডেফিনিট আর্টিকেল একটা শুধু টিএইসি। এটা উচ্চারণটা কখনো কখনো আমাদের ডিও করতে হয়, কখনো কখনো আমাদের দাও করতে হয়, সেটা আমি পরে ব্যাখ্যা দেবো। অর্থাৎ আর ইনডেফিনিট আর্টিকেল দুইটা, ইনডেফিনিট আর্টিকেল দুইটা, এ এবং এন। অর্থাৎ এ এবং এনের ব্যবহার যদি শব্দের প্রথমে ভাওয়াল থাকুক এবং কনসোনেন্ট থাকুক, ওর উচ্চারণ যদি ভাওয়ালের মতন হয়, হ্যাঁ, সেটা ভাওয়াল থাকুক আর কনসোনেন্ট থাকুক, কিন্তু প্রোনাউন্সিয়েশন উচ্চারণ নির্ভর করবে তা তোমাকে বসবে না এন বসবে। অর্থাৎ যেমন হোটেল বা অনার বা অনেস্ট, অর্থাৎ যদি এখানে প্রথমে কী আছে? এইচ আছে, এইচটা কি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ হয়েছে কিসের মতো? ওর মতো। এখানে কি বসবে? অ্যান বসবে। হ্যাঁ, হর্স, এইচ আর এসি হর্স, যদিও প্রথমে এইচ আছে, তারপর উচ্চারণটা কিসের মতন? এইচের মতোই। এখানে কি বসবে? এ বসবে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে ইনডেফিনিটের ব্যবহারটা হইতেছে বর্ণের যে শব্দের প্রথমে যে বর্ণটা থাকবে ওই বর্ণের উচ্চারণের উপর। আমরা অনেক সময় বলি ভয়েলের পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে, এই জিনিসটা যথাযুক্ত না, এই জিনিসটা যথাযুক্ত না, তাই না? আমাদের বলতে হইবে ওইটা উচ্চারণ নির্ভর করে তোমাকে এ বসবে এবং অ্যান বসবে। যেমন দেখো, প্রথম সেন্টেন্সটা কী আছে? জেমস হ্যালো ইয়ং ম্যান আই অ্যামের পর কী আছে? ইংলিশ ম্যান। বিদায় উচ্চারণটা কিসের মতো? ইর মতোই হয়েছে। এখানে কী আসবে? তাহলে তোমাকে কী আসবে? আই অ্যাম অ্যান ইংলিশ ম্যান, আই অ্যাম অ্যান ইংলিশ ম্যান।
বোঝার চেষ্টা করো, টু বি, টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, এবং যদি কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন মাঝে ফাঁকা থাকে, ওই ফাঁকা স্থানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে কী বসবে? ইনডেফিনিট আর্টিকেল। আর ইনডেফিনিট আর্টিকেল কোনটা বসবে সেটা নির্ভর করবে ওই ফাঁকার পরে যে শব্দটা আছে ওই শব্দের প্রথম বর্ণের উচ্চারণের উপর, ওই শব্দের প্রথম বর্ণের উচ্চারণের উপর। তার যে জন্য আমরা এখানে কী লিখবো? অ্যান লিখবো। তারপর দেখো, আই হ্যাভ কাম টু ইয়োর কান্ট্রি ফর, এখানে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার। কেন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবো? সংখ্যার দুইটা ভাগ আছে, সংখ্যার দুইটা ভাগ আছে, একটা কার্ডিনাল নাম্বার, একটা অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে সর্বদাই কী বসবে? ডেফিনিট আর্টিকেল বসবে। ফার্স্ট শব্দটা অর্ডিনাল নাম্বার, আর এটা কার্ডিনাল হইতেছে 1, এইটা কার্ডিনাল নাম্বার হইতেছে কত? কি? 1। আর এখানে ফার্স্ট, প্রথম, অর্থাৎ এইটা অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে সর্বদাই কী বসবে? ডেফিনিট আর্টিকেল বসবে। সেই জন্য আমরা এখানে কী ব্যবহার করব? দা। এরপর দেখো, ফার্স্ট টাইম, উড ইউ প্লিজ হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আচ্ছা, ও শিওর, প্লিজ টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ওয়েল, ক্যান ইউ হেল্প মি ইন ফাইন্ডিং আউট, তাই না? তারপর কি আছে? সুইটেবল, অর্থাৎ এখন দেখো সুইটেবল, সুইটেবল, অর্থাৎ এখানে কি বসবে? এ বসবে, কারণ এসের উচ্চারণ এসের মতোই রয়ে গেছে, এবং এটা প্রথম যে উচ্চারণটা আছে সেটা কিসের মতন আছে বলো তো? ভয়েল কনসোনেন্টের মতন। বিদায় এখানে আমরা কী ব্যবহার করলাম? এ সুইটেবল হোয়ার আই ক্যান রিজাইড ফর ফিউ ডেজ। ইয়েস, আই ক্যান, আই থিঙ্ক, ইটস, অর্থাৎ ইটস, এখানে ইটস বলতে আমরা কি বুঝি? ইট ইজ, ইট ইজ দ্য সেরাটন। এখানে কেন আমরা দ্য বসাইলাম? অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাইছে কোথায় তুমি? সেরাটন স্টার হোটেলে। এই জন্য এখানে আমরা কী ব্যবহার করব? ডেফিনিট আর্টিকেল দ্য। আচ্ছা, এখন দেখো হোটেল, ইউ ক্যান ফাইন্ড, এটা একটা ফ্রেজিয়াল ওয়ার্ড, এটা একটা ফ্রেজিয়াল ওয়ার্ড, অর্থাৎ লটের পূর্বে যদি, লটের পর যদি অফ থাকে, তার পূর্বে যদি শূন্যস্থান থাকে, সেখানে সর্বদা কী বসবে? এটা একটা কি? ফ্রেজিয়াল ওয়ার্ড। এই লটটা প্রচুর পরিমাণে ফ্রেজিয়াল ওয়ার্ড বুঝো তোমরা, অর্থাৎ এই একাধিক শব্দ নিয়ে যার একটা অর্থ হয়, এ লটা প্রচুর, তাই না? একাধিক শব্দ নিয়ে, এ একটা শব্দ, লট একটা শব্দ, অপ একটা শব্দ, একাধিক শব্দ নিয়ে যার একটা অর্থ হয় তাকে বলা ফ্রেজিয়াল ওয়ার্ড। অর্থাৎ এই জন্য এটা কি হলো? এ ফ্রেজিয়াল ওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা কী ব্যবহার করবো? কারণ এটা হলো ফ্রেজ অনুসারে। এখন দেখো, লট অফ ফরিনার, অর্থাৎ বহু বিদেশিদের দেখতে পাইবেন। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্যাট হোটেল, অর্থাৎ আপনি কি সেই হোটেলের পথটা আমাকে দেখাইতে পারেন বা বলতে পারেন? হোয়াই নট, লেট আস হায়ার, তাই না? হায়ার, তারপর শূন্যস্থান আছে, তারপর ট্যাক্সি আছে। বোঝার চেষ্টা করা, আবার আমি কী বলি? টু বি, টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, এরপরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এ থাকে, সেখানে সর্বদা কী বসবে? ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ সেই ইনডেফিনিট আর্টিকেল নির্ভর করবে কিছুর উপর, ফাঁকার পরে বা শূন্যস্থানের পরে যে বর্ণটা থাকবে, শব্দের যে প্রথম বর্ণটা থাকবে ওই বর্ণের উচ্চারণ উপর। অর্থাৎ এটা আসছে কিসের মতন? কনসোনেন্টের মতন। তাহলে আমরা কী করবো? লেট হায়ার এ, তাই না? ট্যাক্সি, ইউ ক্যান গো দেয়ার বাই, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি কোনো শব্দ আর না থাকে, প্রিপজিশনের পরে যদি কোনো আর শব্দ, অন্য অতিরিক্ত শব্দ না থাকে, সেখানে সর্বদাই সেখানে কোনো আর্টিকেল বসবে না। বিধায় আমরা এখানে কী লিখবো? ক্লোজ। আজকে দেখো, তারপরে কি? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ওয়েলকাম, অর্থাৎ আজকের আর্টিকেল আলোচনা এখানেই শেষ। তোমরা হয়তো যতটুকু বুঝতে পারছো আরও বোঝার চেষ্টা করবা, এবং এইটা আমাদের প্রোগ্রামটা তোমরা দেখবা, দেখে নিজে নিজে বোঝার চেষ্টা করো। যদি না পারো তাহলে যখন স্কুল করবে তখন এসে আমাকে আবার প্রশ্ন করবা। ক্লিয়ার? অর্থাৎ ডেফিনেট আর্টিকেল উচ্চারণ, কোনো সময় আমরা দা উচ্চারণ করি, কোনো সময় আমরা দি উচ্চারণ করি। অর্থাৎ এই দা এবং দি উচ্চারণ করার অবশ্যই কারণ আছে। ডেফিনেট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, ডেফিনেট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, তখন সেখানে উচ্চারণ হইবে দা। আর ডেফিনেট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ যদি ভয়েল হয়, তখন সেখানে উচ্চারণ হবে কি? দি। যেমন
অর্থাৎ দেখো দ্য কাউ দি ওয়াক্স কেন বলা হইলো, অর্থাৎ এখানে ডেফিনিট আর্টিকেল আছে, ডেফিনিট আর্টিকেল পরে শব্দটা আছে কাউ, আর কাউয়ের প্রথম বর্ণটা আছে কি কনসোনেন্ট বিধায় এটা উচ্চারণ আমরা কি করলাম দা। আবার এখানে দেখো এখানেও ডেফিনিট আর্টিকেল আছে এবং পরের শব্দটা আছে ওয়াক্স, অর্থাৎ ওয়াক্সের প্রথম বর্ণটা কি ভয়েল, যার জন্য আমরা এখানে এটা উচ্চারণ করলাম কি দি। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল উচ্চারণ দুইটা, অর্থাৎ একটা হলো দি আর একটা হলো দি দা, তাই না। যখনই ডেফিনিট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ, যখনই ডেফিনিট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ ভয়েল হইবে তখন সেটা উচ্চারণ হবে দি। যখনই ডেফিনিট আর্টিকেলের পরের শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হইবে তখন সেটার উচ্চারণ হবে দা, যার জন্য এখানে আমি লিখছি কি দা কাউ, আর এখানে আমি কি লিখছি দি ওয়াক্স। ক্লিয়ার? আর একটু জানি কি বুঝেছি।